সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এমএস পেইন্ট ব্যবহার করে যে কোনো ছবিকে 300x300 আকারে রিসাইজ করা যায়। এমএস পেইন্টের মাধ্যমে রিসাইজ করতে গেলে দুইভাবে আমরা করতে পারি। অনেক সময় ছবিটা চেপটে যায়, আবার ছবিকে অপরিবর্তিত রেখেও আমরা কিন্তু করতে পারি। তো বন্ধুরা, ধরুন এই ছবিটাকে আমরা নিলাম। প্রথমে এই যে এই ছবিটাকে নিলাম, নেওয়ার পরে ওপেন উইথ এমএস পেইন্ট নিলাম। নেওয়ার পরে ধরুন এটিকে আমরা 300x300 আকারে রিসাইজ করব। এটাকে কন্ট্রোল এ বাটনে প্রেস করব, কন্ট্রোল ডাব্লিউ বাটনে প্রেস করব। এরপর আপনাদের সামনে রেস্কিউ রিসাইজ অ্যান্ড স্ক্রু নামে একটি অপশন আসবে। সেখানে সাইজ যে বারটি আছে সেখান থেকে আমরা পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করার পর আমরা এটাকে কি করব, এই যে মেইন 10 অ্যাসপেক্ট রেশিও এটাকে উঠে দিয়ে এই পাশের যেই মাপটি আছে হরিজন্টালি 300 করে দেবো, এরপর ভার্টিক্যালি 300 করব। দেওয়ার পর ওকে বাটনে প্রেস করব। দেখুন এটি 300x300 আকারে হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়তি পেজ কিন্তু ফাঁকা আছে। এটাকে তুলে দেওয়ার জন্য কন্ট্রোল শিফট এবং এক্স বাটনে প্রেস করব। এখন যে অংশটি আছে এটি হচ্ছে 300x300 আকারে রিসাইজকৃত ছবি। এখন কথা হলো, যখন আমরা পাসপোর্ট সাইজের ছবি নেব তখন সেক্ষেত্রে আমরা কি করব? পাসপোর্ট সাইজের ছবি দেওয়ার ক্ষেত্রে সেটি কিভাবে রিসাইজ করবো সেটা দেখো। তো বন্ধুরা, আমি আমার ধরুন এই ছবিটাকে এমএস পেইন্টের মাধ্যমে ওপেন করি। এমএস পেইন্টের মাধ্যমে ওপেন করার পর এটাকে কন্ট্রোল ডাব্লিউ বাটনে প্রেস করুন। প্রেস করার পর রিসাইজ স্ক্রু বাটনের ক্ষেত্রে পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করার পর ভার্টিক্যালি যে রেশিও রয়েছে সেখানে আমরা 300 ইনপুট করব। এই ক্ষেত্রে কিন্তু 300 ইনপুট করার পর আমরা অ্যাসপেক্ট রেশিও এটাকে উঠিয়ে দিই। উপরেও যদি 300 আমরা ইনপুট করি সেক্ষেত্রে দেখুন ছবিটা কিন্তু চ্যাপ্টার হয়ে যাচ্ছে। এভাবে আমরা করতে পারি। ছবিকে চ্যাপ্টার না করে আমরা রিসাইজ করব, সেক্ষেত্রে কি করবো, এটাকে কন্ট্রোল জেড বাটনে প্রেস করি। এরপর কন্ট্রোল ডাব্লিউ বাটনে প্রেস করি। তারপর পিক্সেলে যাব। পিক্সেল থেকে আমরা কোনো পরিবর্তন না করে, অর্থাৎ চেক মার্ক থাকা অবস্থায় নিচে যে ভার্টিক্যাল লাইন বরাবর আমরা 300 ইনপুট করে ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পর এরপর আমরা কন্ট্রোল ই বাটনে প্রেস করব এবং সেখান থেকে সিলেক্টকৃত যে অংশ আছে দেখবেন এক পাশে হাইট 300 লেখা আছে, পরবর্তী 236 সেখানে আমরা 300 করে দেওয়ার পর ওকে বাটনে প্রেস করব। বাড়তি অংশ যেটি দেখা যাবে সেটাকে কন্ট্রোল এ বাটনে প্রেস করার পর অ্যারো বাটন থেকে এটাকে আমরা মাঝে দেব। মাঝে দেওয়ার পর এটি কিন্তু 300x300 আকারে আমরা সেভ করে দেবো। F12 বাটন দিয়ে প্রেস করে আমরা সেভ অ্যাজ আকারে কিন্তু সেভ করতে পারি। তো এভাবে দুইভাবেই কিন্তু আমরা কি করতে পারি, ইমেজকে রিসাইজ করতে পারি। তবে এটিকে সেভ করার সময় অবশ্যই যে পিএনজি ফরম্যাটে আপনারা সেভ করে নেবেন। ঠিক আছে, টেক্সটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে এরকম টেক্সট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চ্যানেল প্রতিনিধির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।